পীরজাদা আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি নিয়ে চক্রান্ত করেছে কিছু মানুষ, কি বললেন তাদেরকে শুনুন। তারা নতুন করে আমাকে জব্দ করবে বলে না, আমার নলেজ সিটির রাস্তায় জোর করে রাস্তাকে ডিস্টার্ব করছে, কোন দিক দিয়ে পাচ্ছে না, এবার ওই দিকে ডিস্টার্ব করছে। নলেজ সিটি নিয়ে চক্রান্ত করছে হয়ে আছে চারিদিকে, যে কোন দিকে রুখতে পারছি না, কখনো রকম শারীরিক দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে না। কেন? একটাই কারণ, বাপ, আমি অন্যায়ের বিরুদ্ধে তাই আমি অন্যায়ের সমিতি হাত মিলিয়ে নিই। কারো যদি সামনে আগে পিছু গাড়ি থাকে, কথা বুঝে আসছে না? নাই, আমার যেন দুটো থাকে, আমার 20টা থাকে, আমি যা বলবো তাই থাকবে। মানুষ আমার নলেজ সিটি দেখতে যাচ্ছে, এতে অনেকের কষ্ট হচ্ছে, গাড়িগুলোকে ধরে ধরে গালিগালাজ করছে, মারধর করছে, থানাকে বলছি, প্রশাসনকে বলছি, সব জায়গাতে বলছি, গুরুত্ব দিচ্ছে না। নলেজ সিটিটা বন্ধ করার চেষ্টা করছে। কেন গুরুত্ব দিচ্ছে না? না, এটা আব্বাস সিদ্দিকী, তাই গুরুত্ব দিচ্ছে না। আর আমি ধৈর্য ধরে আছি। মাঝে মাঝে মনে হয় যে একবার ভালো তারে হোক, কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আবার অনেকে বলে ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহ সব ঠিক করে দেবে, ধৈর্য ধরে আছে। কিন্তু আমার মাথা যদি কোনদিন গরম হয়ে যায়, সেদিন কোনো চিহ্নও থাকবে না, তারপরে যা হয়। শুনছেন না? শোনেন না? কেন আমি সব পিছন দিকে তাকাই না? কেন আমি এতটুকু বুঝেছি, জন্মেছি যখন মরবে একদিন। কিন্তু আমি এটাকে আরো কাগজপত্র জমা করছি, আরো জমা করছি। মানুষগুলো, নিরীহ নিরীহ লোকগুলো যাচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করছে। একটা লেডি ডাক্তার আমার ওখানে, ডাক্তার বসে, ডাক্তারের শুনে অসভ্যতা বন্ধ করছে। কিছু ছোট লোক রয়েছে, তারা ওই সব কোনোভাবে যাতে করে মানুষ না যায়, ডাক্তার না যায়, সেবা না পায়, কথা বুঝে আসছে? নলেজ সিটিকে ক্ষতি করার চেষ্টা করছে, যাতে ওইটা বন্ধ হয়ে যায়। তাদের উপরে নানা রকম ভাবে যাতে করে মানুষ না আসে, ওটা যেন বন্ধ হয়ে যায়, এইসব চিন্তা ভাবনা করছে। মানে করতে দেবে না। কি গো, হাল ছেড়ে দেবো নাকি?